আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএসএমবিসি ঢাকা। আপনারা প্রায়ই একটি প্রশ্ন করেন, সেটি হচ্ছে যে এই মুহূর্তে ইউএস ভিসার রেশিও কেমন। এই প্রশ্নের উত্তর খুঁজব আমরা কিছু তথ্য, উপাত্ত এবং পরিসংখ্যানের মাধ্যমে এই ভিডিওতে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার। পরামর্শ বা অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হলে ইমেল করুন tcbd365@gmail.com। চলে যাচ্ছে মূল প্রসঙ্গে। এখন পর্যন্ত জুলাই 2024-এর যে ভিসা ইস্যুয়েন্সগুলো হয়েছে সেগুলোর পরিসংখ্যান পাবলিশ করা হয়েছে। আমার কাছে জানুয়ারি 2024 থেকে জুলাই 2024 পর্যন্ত ইউএসের নন ইমিগ্র্যান্ট ভিসার প্রধান ক্যাটাগরিগুলোর তথ্য একটি কাগজে আছে। সেই তথ্য থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো যে জানুয়ারি 2024-এ B1 B2 ভিসা ইস্যু হয়েছিল 3591টি, F1 অর্থাৎ স্টুডেন্ট ভিসা 242টি, F2 স্টুডেন্ট ডিপেন্ডেন্ট 138। ফেব্রুয়ারি 2024 B1 B2 হয়েছে 3907, F1 152, F2 171। মার্চ 2024-এ B1 B2 হয়েছে 3694, F1 197, F2 141। এপ্রিল 2024 B1 B2 হয়েছে 3617, 3617, F1 696, F2 260। মে 2024-এ B1 B2 হয়েছে 3442, F1 1021, এখানে বেড়েছে কারণ সামনেই সেশন ছিল একটা, F2 373। জুন 2024 B1 B2 2663, F1 1362, F2 360। জুলাই 2024 B1 B2 2439, F1 580, F2 136। এই হচ্ছে প্রথম 7 মাসের স্ট্যাটিস্টিক্স 2024 সালে নন ইমিগ্র্যান্ট ভিসার প্রধান ক্যাটাগরি B1 B2, F1 F2। এখন যদি আমরা অ্যাভারেজ করি তাহলে প্রথম 7 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুলাই 2024 B1 B2 ইস্যু হয়েছে টোটাল বাংলাদেশিদের জন্য 23,353টি। অ্যাভারেজ করলে দাঁড়ায় প্রতি মাসে 3,336 প্রতি মাসে B1 B2। F1 ইস্যু হয়েছে 4,250, অ্যাভারেজ হচ্ছে টোটাল 7 মাসে 4,250 প্রতি মাসে, হিসাব করলে 607 প্রতি মাসে। F2 7 মাসে হয়েছে 1,579, অ্যাভারেজ করলে 226 প্রতি মাসে। তো B1 B2-র কথায় আসি। B1 B2 যে অ্যাভারেজ দেখা যাচ্ছে 3,336 প্রতি মাসে, এই অবস্থা চলে আসছে গত প্রায় 2 বছর ধরেই এই ধরনের আছে এবং বাড়তির দিকে অর্থাৎ উন্নতির দিকে। 2023-24 অর্থ বছরের চেয়ে এই অর্থ বছরে আরেকটু বেটার হয়েছে ভিসা ইস্যুয়েন্সের হার B1 B2-র ক্ষেত্রে। আর F1-এর কথা একটু বলি। জানুয়ারি থেকে জুলাই 2024 7 মাসে 4,250টি ইস্যু হয়েছে। এখন আপনাদের মনে রাখতে হবে যে গত কয়েক বছর ধরেই ইনক্রিজিং নাম্বার অফ স্টুডেন্টস আমেরিকাতে পড়তে যাচ্ছেন বাংলাদেশ থেকে, এবং এই সংখ্যাটা প্রতি বছর ভিসা ইস্যুয়েন্সের সংখ্যাটা 10,000 প্লাস, 11,000, 12,000, কোনো ক্ষেত্রে আরও বেশি। তো এবছর প্রথম 7 মাসে 4,250টি স্টুডেন্ট ভিসা ইস্যু হয়েছে। এর মানে হচ্ছে যে আগামী যে কয়েক মাস আছে, এই কয়েক মাসে আশা করা যায় স্টুডেন্ট ভিসার ইস্যুয়েন্সের রেটটা অনেক বাড়বে। কারণ হচ্ছে যে পরিমাণে স্টুডেন্ট যাচ্ছিল তার মধ্যে থেকে প্রথম 7 মাসে বেশ কম সংখ্যক স্টুডেন্টই ভিসা পেয়েছে বা গিয়েছে, বা হয়তো বিভিন্ন কারণে ইন্টারভিউ ডেট পায়নি, বা সেশনের আগে ইন্টারভিউ ডেট পায়নি, এই ধরনের বিভিন্ন কারণে হয়তো অ্যাটেন্ড করতে পারেনি। তো নেক্সট যে সেশনটা আছে সামনেই, সেপ্টেম্বর সেশন এখন চলছে, তো আমরা হয়তো অগাস্টের স্ট্যাটিস্টিক্স এবং সেপ্টেম্বরের স্ট্যাটিস্টিক্স দেখলে বুঝতে পারবো যে অনেক স্টুডেন্ট হয়তো এর মধ্যে ভিসা পেয়েছে বা পাবে। আর জানুয়ারি ফেব্রুয়ারি যে সেশনটা আছে সেটা ধরার জন্য আগামী কয়েক মাসে যে ভিসা অ্যাপ্লিকেন্টরা আবেদন করবেন বা ইন্টারভিউ দিবেন তাদের মধ্যে আশা করা যায় যে রেশিওটা ভালো থাকবে। আর F2 মোটামুটি 226 প্রতি মাসে, নট ব্যাড। তো বেসিক্যালি রেশিও কেমন, এর চেয়ে কোশ্চেনটা হচ্ছে, গুরুত্বপূর্ণ কোশ্চেনটা হচ্ছে যে আমি কোয়ালিফাইড কিনা। হ্যাঁ, আমরা ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখে মানে এমন একটা মেসেজ মানুষের কাছে যায় যে মনে হয় এখনই আবেদন করলে এখনই কালকেই ভিসা দিয়ে দিবে, বা বাড়ি ধারাতে আমেরিকান এম্বাসির আশেপাশে ঘোরাফেরা করলেই ভিসা দিয়ে দিবে, বা ওখানে গেলেই বোধহয় একটা স্টিকার পাওয়া যাবে, এরকম মনে হচ্ছে অনেক ভিসা হচ্ছে, ঢেলে দিচ্ছে ভিসা। এই ধরনের
এগুলো দেখে মানুষ প্রলুব্ধ হয়ে যথেষ্ট ট্রাভেল না করে যখন B2 ভিসার জন্য আবেদন করেন, ট্যুরিস্ট ভিসার জন্য, তখনই রিফিউজ হন। সো প্রশ্নটা হচ্ছে আপনি রেডি কিনা। আমি সবসময় একটি স্ট্যান্ডার্ডের কথা বলি যে রেগুলারলি ট্রাভেল করতে হবে, নিজেকে ট্যুরিস্ট দাবি করার জন্য যথেষ্ট পরিমাণ ট্রাভেল করতে হবে এবং সেঙ্গেন পর্যন্ত ট্রাভেল করে দেন যদি ইউএসের জন্য আবেদন করা যায়, DS-160 ভালো থাকে, ইন্টারভিউর জন্য যথেষ্ট এবং ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায়, তাহলে ভিসা না হওয়ার তেমন কোনো কারণ আমি দেখি না। তো যত্রতত্র যে 3-4টা দেশ ঘুরে ফেলেছি, এখন আমি ইউকের জন্য অ্যাপ্লাই করব, সেঙ্গেনের জন্য অ্যাপ্লাই করব, আমেরিকা, কানাডা সব দেশের জন্য অ্যাপ্লাই করে ফেলবো, আমি খুব কনফিডেন্ট হয়ে গেছি, কিছু টাকা পয়সা আর্ন করছি, এখন তো আমি অনেক ফর্মে আছি, এই ধরনের চিন্তাভাবনা থেকেই এবং ইউটিউব, ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখে অনেকেই ঝাঁপিয়ে পড়েন। এই কাজটা করা যাবে না। এটা করলে যত্রতত্র রিফিউজড হবেন এবং তখন দেখা যাবে কি আপনার সামনে আগানোর পথগুলো বন্ধ। আমি এই ধরনের অনেকের প্রোফাইল পাই যে অস্ট্রেলিয়া রিফিউজড, ইউকে রিফিউজড, সেঙ্গেন রিফিউজড, কানাডা রিফিউজড এবং আশেপাশের দেশ কিন্তু তার অনেক ঘোরা আছে। ওই যে যত্রতত্র ভালো মতো না বুঝে না শুনে অ্যাপ্লিকেশন করাতে রিফিউজ হয়ে গেছে, এখন তার জন্য সামনে আগানোর রাস্তা কঠিন হয়ে যায়। তো সেটা না করে আমি সবাইকে বলি যে সময় নিয়ে বুঝে শুনে রেডি হয়ে যদি অ্যাপ্লাই করেন তাহলে ভিসা পাওয়ার পসিবিলিটিটা বাড়বে। এখানে বলে রাখি যে আমরা রেগুলারলি সেমিনার অ্যারেঞ্জ করছি আমাদের অফিসে, B1 B2 ইন্টারভিউ বিষয়ক সেমিনার এবং F1 F2 ইন্টারভিউ বিষয়ক সেমিনার অ্যারেঞ্জ করছি। ভবিষ্যতে হয়তো ইমিগ্র্যান্ট ভিসা অ্যাপ্লিক্যান্টদের জন্য যে ইন্টারভিউ হয় সেগুলোর প্রিপারেশন নেওয়ার জন্য যে সেমিনার প্রয়োজন সেটাও হয়তো আমরা অ্যারেঞ্জ করব। এই সেমিনারগুলো চলছে, এখানে আসলে আপনারা কম খরচে অনেক তথ্য জানতে পারবেন। অনেকেই আসেন, অনেক ধরনের কোশ্চেন আনসার নিয়ে আমরা ডিসকাশন করি, তাতে করে সবাই বেনিফিটেড হয়। এটা একটা জিনিস। এর জন্য ফেসবুক পেজে নজর রাখতে হবে, সেখানে আমরা পোস্ট করি। পাশাপাশি আপনি চাইলে ব্যক্তিগতভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে কনভারসেশন করতে পারেন যারা ঢাকার বাইরে আছেন, অথবা চাইলে অফিসে আসার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তার জন্য ইমেল করতে হবে tcbd365@gmail.com। অটো রিপ্লাই পাবেন, পড়ে বুঝে পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। যদি অটো রিপ্লাই না পান তাহলে ভিন্ন আরেকটি ইমেল আইডি থেকে ইমেল করলে আশা করা যায় অটো রিপ্লাই পেয়ে যাবেন। তো আমাদের এই সার্ভিসেসগুলো অনগোয়িং আছে। আপনাদের যাদের মনে হয় যে আমরা প্রিপারেশন নিয়ে ইন্টারভিউটা দিব, এখানে প্রিপেয়ার্ড হয়ে যাব আর প্রিপেয়ার না হয়ে যাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তো এই বিষয়গুলো আমলে রেখে এই সার্ভিসগুলো আসলে আপনাদেরই উপকারের জন্য চালু করা হয়েছে, যাতে করে আপনাদের যাদের প্রোফাইল ভালো আছে কিন্তু ইন্টারভিউ, ইউএস ভিসা ইন্টারভিউটা টোটালি ডিফারেন্ট হয়। অন্যান্য দামি দেশগুলোর মধ্যে তেমন কেউই কিন্তু ইন্টারভিউ নেয় না, আমেরিকা ছাড়া, মানে দামি ভিসাগুলোর মধ্যে। সো আমেরিকা যেহেতু ইন্টারভিউ নেয়, সেই ইন্টারভিউটার জন্য আসলে প্রিপারেশন নেওয়াটা জরুরি। কতক্ষণ কথা বলবে, কী ধরনের কোশ্চেন করবে, কীভাবে অ্যান্সার দিলে ভালো হবে, এগুলো না জানা থাকলে, মানে আমি কথা বলতে জানি, গুছিয়ে কথা বলতে পারি, এই ধারণা নিয়ে অনেকেই যান, কিন্তু দেখা যায় যে তিনি যেভাবে কথা বলতে চাচ্ছেন সেই কথাবার্তাগুলো শোনার মতো সময় বা ধৈর্য হয়তো অফিসারের নাই। সো রেডি হয়ে যাওয়াটা জরুরি মনে করি। আপনাদের জন্য সেই অপশনগুলো আছে, দয়া করে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।